সেই দিনটি ছিল শুক্রবার। ছেলের স্কুলের ছুটির দিন ছিল। বর্মশাই অফিসে চলে গিয়েছিল। যেহেতু ছেলের স্কুল ছুটি ছিল, ছেলেকে নিতে যাওয়ার ব্যাপারটা ছিল না, তাই বেশি সকাল সকাল রান্নাটা বসায়নি। একটু লেটই হয়েছিল আমার রান্না বসাতে, কেননা বর্মশাই আসবে 1:30টার সময়, আর ছেলে ঘরেই রয়েছে, আমার বাইরে যাওয়ার ব্যাপারটা নেই। তাই আমি একটু লেট করে রান্নাটা বসালাম। আর রান্নাঘরে রান্না করতে এসে ভাবলাম চলো কয়েকটা ভিডিও বানিয়ে নিই। একেই তো লেট করে রান্না, তার ওপর কয়েকটা ভিডিও বানাবো ভাবলাম। তো সেটাই করছিলাম, তারপর রান্নাটাও করছিলাম। এদিকে চৈত্র মাস বলে নিম বেগুন খেতে হবে, তাই নিম বেগুন ভেজে তো নিয়েছি। কে কতটা খায় দেখা যাক। মানে আমি তো অল্প খাবো, ছেলেকেও খাওয়ানোর চেষ্টা করব। এই দেখো ছেলেকে কিন্তু খাওয়াতে বসেছি। ছেলে যেহেতু বেগুন ভাজা ভালোবাসে, তাই ও কিন্তু একটুও বলল না যে তিতে মনে হচ্ছে বা কিছু, মানে কোনো কিছুই বলল না। ও কিন্তু খেয়ে নিল অনায়াসে। ওদিকে ওর বাবা কি বলে দেখা যাক। তো যাই হোক, ছেলেকে একবার খাওয়াচ্ছি আর আমি মনে মনে হাসছি যে ছেলে একবারও বলল না যে নিম দিয়েছো বা কিছু, বা আমার তিতা লাগছে, কোনো কিছুই কিন্তু বলল না। আজকে খেয়েছে নিম পাতা, বেগুন ভাজা, দেখি বড়ি, সজনা ভাজা, আলু সেদ্ধ, ফিশ, দই। যাকগে, যেই ভয়টা পাচ্ছিলাম সেই ভয়টাকে জয় করতে পেরেছি। সবাই মোটামুটি নিম বেগুন খেয়ে নিয়েছে। এদিকে বর্মশাই অফিসে বেরিয়ে গেল লাঞ্চ করে, আর ছেলে ঘোরার জন্য জেদ করছিল, তাই ওকে একটু ঘোরাচ্ছিল। আর আমি কি করব, বাইরে দাঁড়িয়েছিলাম, তাই ভাবলাম চলো কয়েকটা ছবি তুলে নিই। তাই কয়েকটা ছবিও তুলেছিলাম। এদিকে ছেলে নামার সময় ওর বাবার সঙ্গে একটু খেলা খুনসুটি করছিল। এদিকে আমাকেও একটু বলছিল যে চলো আমাকে ওপরে নিয়ে গিয়ে একটু টিভি দেখতে দিতে হবে, তারপরে আমি ঘুমোবো, নাহলে আমি ঘুমোবো না। তো যাই হোক, দুপুরবেলাটাও ঘুমোয়নি, আমি আরও দুজন মিলে খেলা করেই কাটিয়েছিলাম ওর বাবা বেরিয়ে যাওয়ার পরে। তো খেলা করতে করতে কখন যে সময় পেরিয়ে গেছে বুঝতেই পারিনি। তারপর ওর টিউশন ছিল, ও টিউশন মানে পড়তে বসলো, আর আমি ওইদিকে আমার কাজগুলো করছিলাম। তো দেখো কেমন মজা করছে ওর বাবার সঙ্গে। আর যতক্ষণ না ওর বাবা চোখের আড়াল হবে ততক্ষণ ও ওখানে দাঁড়িয়েই থাকবে, এটাই করে। তো যখন বেরিয়ে যাই তখন কিন্তু এইভাবেই দাঁড়িয়ে থাকে। এদিকে সন্ধেবেলা ছেলের জন্য কিছু কেনাকাটা করতে হবে বলে আমরা বাইরে বেরিয়েছিলাম। যখন বেরোই তখন ঝড় উঠেছিল হালকা। আমরা ভাবলাম বেরোবো না, তবুও বেরোলাম। এদিকে আমাদের কাজ কমপ্লিট হওয়ার পর আমরা যখন কফি হাউসে ঢুকলাম তখন কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল। আর আমরা ভেতরে কিন্তু বসে বসে ভাবছিলাম এবার বাড়ি কী করে যাব, বাড়ি কী করে যাব। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, ছেলের কেনাকাটাও কিন্তু আমাদের হয়ে গেছে। তারপর আমরা বসে আছি, কী আর করব, সময় কাটছে না, এদিকে ওদিকে বৃষ্টিও থামছে না। এইভাবে বসে থাকতে থাকতে ছেলেও বিরক্ত হয়ে যায়। ছেলেকে একটু ফোন দিলাম, ও চুপ করে একটু বসলো। আর আমরা অপেক্ষায় রইলাম কখন বৃষ্টিটা থামবে আর আমরা কখন বেরোবো। তো প্রথমে যাব না করে গেলাম, কিন্তু বাইরে গিয়ে ফেঁসে গেলাম। ছাতাও নিয়ে আসিনি, তাই আমরা বাড়িও আসতে পারছিলাম না, তার উপর বাইকে গেছি। এদিকে দেখো কফি হাউসের গেটটাও বন্ধ হয়ে গেছে, মানে আর ভেতরে কেউ আসতে পারবে না এমন। তো এদিকে চেয়ারগুলো গুছিয়ে নিচ্ছিল, যেহেতু ওদেরও মানে বন্ধ করতে হবে, ওদেরও সময় হয়ে গেছে, ডিউটি টাইম ওদের শেষ। আর রাতও অনেক হয়ে গেছে, প্রায় 10টা 20 মতো হয়ে গিয়েছিল। তারপর বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি কিন্তু থামছেই না। দুটো প্লাস্টিক নিয়েছিলাম, একটা ছেলের মাথায় পরালাম, একটা আমি পরলাম, তারপর বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়েই কিন্তু আমরা ভাগ্যক্রমে একটা টোটো পেয়ে গিয়েছিলাম। যাই হোক, এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই বাই।